আমরা নির্বাচিত করতে পারি এই প্রত্যয় নেই। আপনারা জানেন আমি এই এলাকায় সাংবাদিকতা করি, এই এলাকায় না ঢাকায়, কিন্তু এই এলাকায় যারা সাংবাদিকতা করে প্রত্যেকে আমার তো ঘরের লোক, প্রত্যেকেই ঘরের লোক, কেউ বোন জামাই, কেউ ভাই, কেউ বাতিজা, এরকম হয়ে গেছে। আর সালেবাই এলাকায় বসবাস করেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা তাকে এখনও মানে ওইভাবে আমাদের কাছে টানতে পারি নাই। এই যে কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়ে বললেন কোন দিক দিয়ে আসবো, সালেবাই কিন্তু এলাকাটা চিনে না। এটা কিন্তু আমাদের জন্য আসলে এত দুঃখজনক, কারণ তাকে তো আমাদের ঘর থেকে নিয়ে আসার দরকার ছিল, যেটা অতীতে পারি নাই। আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি মনে করি সালে ভাইকে আমাদের আপন ভাইয়ের মতো করে কাছে নিয়ে আসছি। এখন থেকে উনিও আমাদের কাছে কন্টিনিউ আসবেন, আমরাও তার কাছে যাব, এটা আমাদের প্রত্যাশা। আর সালে ভাই সম্পর্কে যা বলার এটা তো আমাদের গাজী ভাই বলে দিচ্ছে। আমি সালে ভাইয়ের সাথে চলি প্রায় 3 বছর 3 বছর, কারণ দুজন একসাথে যাই, আবার একসাথে রাতের বেলা 1টা-2টা বাজে আসি। আমার দেখা মতে আমি আপনার বলি মঞ্জু আসম বুলবুল থেকে শুরু করে ইকবাল সোহান থেকে শুরু করে আমি গোলাম সরোয়ারের সাথেও দীর্ঘদিন আমি আপনার সৌভাগ্য হয়েছে একেবারে আপন ভাইয়ের মতো চলা। কিন্তু নীতি আদর্শর দিক থেকে আমি সালে ভাইকে দেখলাম একটু ভিন্ন। কেমন, আমি মাঝে মাঝে আপনার আমাদের ক্যারাম বোর্ড আছে আর খেলাধুলার একটা আছে এখানে 19-এর 20 করলে সালে ভাই যদি দেখে তাহলে বলে এটা অন্যায়, এটা ঠিক হলো না, সরাসরি বলে দেয় এটা ঠিক হলো না। কারণ আর তার চাল চলন যদি বলি আপনারা বুঝতেই পারছেন, সেই ইচ্ছা বলে কিন্তু পাদারও দিয়ে চলার মতো অবস্থা করতে পারে, সেখানে করে না। সে বলে আল্লাহ দুনিয়াতে পারাইছে, ডাল ভাত খাইয়া গেলে যে অবস্থা, কুকুর মা পোলাও খাইতে আমার একই অবস্থা। অতএব সাধারণ মানুষের মতো জীবনযাপন করাটাই তার কাছে শ্রেয় বলে মনে হয়। এবং আমিও এমনটাই দেখেছি। ঢাকা রিপোর্টার সিনিয়রিতে কিছুদিন আগে আমরা বিশাল একটা জায়গা দখল করা হয়েছে, দখল করতে আমরা নিয়ে নিয়েছি। অনেকে বলেছেন নেতারা যে এখান থেকে আমরা 2টা করে রুম নিয়ে নিই, 2টা রুম নিলে 1 কোটি টাকা রাখা একটা রুম। সে বলেছে কেন নিব, প্রতিবাদ করেছে কেন নিব। তখন অন্যরা বলেছে ভাই আমাদের ভবিষ্যতের ক্রিয়া আছে। বলছে না, আমরা ব্যক্তিগতভাবে তো এটা করতে পারি না, এটা একটা সংগঠনের নামের উপর আমরা করছি, এটা টোটাল সংগঠনের, আমরা এখানে যাবো না। এখানে সংগঠনের বাইরে কোনো কাজ হবে না, ব্যক্তি কোনো কাজ হবে না। এই যে আপনার কথা বলা বা তার যে দরদ, এই জন্য অনেক শত্রু তৈরি হয়। এই বেশি আপনার ওই যে আদর্শ আর সততা করতে গিয়ে আমাদের শত্রু তৈরি হয়। সালে ভাই আমার মনে হয় শত্রুগুলো ইতিমধ্যে তৈরি করেছেন ঢাকা রিপোর্টার সিনিয়রি সহ আরও বেশ কিছু ঊর্ধ্বতন মহলে। কারণ যখন আমরা দখল করি তখন ওনাকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনার আইজি প্রধান, ডিএমপির কমিশনারও ফোন দিয়েছেন, আমি সাথে ছিলাম। সে ওভারকাম করে এটা ডিএর জন্য করেছে, এই জন্য তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিই। আর আরেকটা বিষয় হচ্ছে আসলে সালে ভাইকে সম্বর্ধনা দিতে পেরে আজকাল এই আয়োজনটা করতে পেরে আমি মনে হয় আমরা নিজেরাও ধন্য, এবং সালে ভাইয়ের সাথে আপনারা সবাই আজকে পরিচিত হতে পেরেছেন। আপনারা বিপদে পড়ে যে কোনো কিছুর জন্য যাবেন তখন বুঝতে পারবেন সে আসলে কতটা উদারপন্থী মানুষ। আমি নিজেরটা বললাম না, আমার বউ 2 দিন পরে অসুস্থ হয়, বাচ্চা অসুস্থ হয়, ব্লাডের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, সমস্ত দোকানটা কিন্তু সে যায়। আমার আপন সম্বন্ধে আমার এইটুকু করে না, সে করে বরিশাল আমার শ্বশুর করে, এটা হিসাবে একটু বেশি করে আমার মনে হয়। হ্যাঁ, তো আজকে সালে ভাইকে সম্বর্ধনা দিতে পারতেছি, এই জন্য আমরা সবাই নিজেরা গর্বিত। আর সালে ভাইয়ের প্রতি আমাদের প্রত্যাশা থাকে উনি আমাদের প্রত্যেকেরই এলাকায় যারা বসবাস করবেন, যারা প্রতিনিধি এখনও অনেক কাগজ খালি আছে সে ব্যবস্থা করবেন, আর যারা কর্মরত আছেন তাদেরকে সে কন্টিনিউ পাশে রাখবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।